আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025-এর একটি সমস্যা সমাধান করব, যেটা কুমিল্লা বোর্ড 2025-এ এমসিকিউ আকারে এসেছিল। সেটা হচ্ছে যে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস ধারাটির অষ্টম পদ কত হবে। তো এখানে আমাদের আগে বুঝতে হবে যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তো জ্ঞাতার্থে আমি সবার বলি যে ধারা মূলত দুই প্রকার, একটা হচ্ছে অসীম আর একটা হচ্ছে সসীম। তো সসীম ধারা আবার দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর। এখন যে ধারার পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের পার্থক্য সমান হয় এটা সসীম ধারা, সসীম সমান্তর ধারা আর যে ধারার পরবর্তী এবং পূর্ববর্তী পদের অনুপাত সমান হয় এটা হচ্ছে গুণোত্তর ধারা। তো এখানে পার্থক্য সমান নয়, কিন্তু এই যে 64 থেকে 32 গেলে 32, 32 থেকে 16 গেলে 16, এটার পার্থক্য 32, এই দুইটা পদের পার্থক্য 16, মানে এটা পার্থক্য সমান নয়, এটা সমান্তর ধারা নয়। এখন আমরা যদি ভাগ করি তাহলে 32কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি তাহলে 1/2 থাকে, আর 32কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে 16কে যদি আমরা 32 দিয়ে ভাগ করি তাহলে থাকে আবার 1/2, আবার 8কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে থাকে 1/2, মানে প্রতি ক্ষেত্রে 1/2 থাকে। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তো এখানে লিখতে পারি আমরা যে এখানে প্রথম পদ a সমান 64, তারপর সাধারণ অনুপাতকে আর অথবা কিউ দ্বারা প্রকাশ করা যায়। তো আর সমান হবে এখানে পরবর্তী পদ ভাগ পূর্ববর্তী পদ হচ্ছে 32, পূর্ববর্তী পদ হচ্ছে 64 সমান হাফ। তো সাধারণ অনুপাত আমরা পাইলাম হাফ। এখন বলা হয়েছে যে ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তো গুণোত্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ar⁻n-1। তো ওই মানটা এখানে বসাই। অতএব গুণোত্তর ধারাটির n-তম পদ হচ্ছে ar⁻n-1। এখন গুণোত্তর ধারাটির কততম পদ? অষ্টমতম পদ সমান, এর মান হচ্ছে 64, আর এর মান হচ্ছে 1/2 টু দি পাওয়ার n, মানে 8 - 1। তো 8 - 1 সমান হবে 64, 8 - 1 মানে 7 ডট 1/2 টু দি পাওয়ার 7। তো 1/2 টু দি পাওয়ার 7 মানে 128। 64 ইন্টু 128 ভাগ করলে হয় 28 হবে, কাটলে হবে 2 সমান নিচে 2 উপরে 1। আনসার হচ্ছে হাফ, মানে খ নাম্বার আনসার। তো আশা করি এটা বুঝতে পারছো। এই ধরনের আরও সমস্যার সমাধান করতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।